আজকে আমাদের নেতাকে চামচা আছে না নাই, বালতি দিয়ে চাউল দেয়। তো বালতিতে চেয়ারম্যান চাউল দিছে, গরিব মাপা থেকে 800, লেখা কাগজ আছে 10 কেজি, মাপা হচ্ছে 800। মনে মনে চিন্তা করে কেরি দাঁড়ি পল্লা কুটি গেল। দাঁড়ি পল্লা যে হাইকোর্ট থেকে বাতিল করে দিছে, বুঝছেন না? দাঁড়ি পল্লা হাইকোর্ট থেকে বাতিল, এখন বালতি দিয়ে চৌকিদার দাগ দিয়ে দিয়েছে, দাগ পর্যন্ত চাউল দিব, দাগ পর্যন্ত আসে দেয়, মাপা হচ্ছে 800। সব গরিব 800 নিয়ে যায়, কিন্তু ওর আবার মনের মধ্যে একটু জিত, লোক মাধ্যম দেখি তো, লোক মাধ্যম। তুই আস্তে আস্তে এই ব্যাগ নিয়ে এসে চেয়ারম্যানকে বলতে, চেয়ারম্যান সাহেব লেখা আছে 10 কেজি আর আপনি দিচ্ছেন 800। তখন চেয়ারম্যান কয় এর নাম কাটে দে। যেই কথা নাম কাটে দে, জোরাত করে কয় আমি লোক মাধ্যম না, যা দিচ্ছেন তাই দেন। চেয়ারম্যান কয় পাগলা, তোর কাছ থেকে 2 কেজি না কাটলে চামচা পারমো কি দে রে। আজকে যেই নেতার পিছনে যত বেশি চামচা দেখবেন, বুঝবেন ওই নেতা তত সরকারি মাল আত্মসাৎ করে। ধরে কথা বল না কেন? একটা নেতা ছিল না, কথাই কথায় খেলা হবে খেলা হবে, এর এত চামচা, মঞ্চ তুললে মঞ্চ পর্যন্ত ভেঙে যায়। ধরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ওমর ফারুক নাক ডেকে ঘুম পাড়তেছে, এর আশেপাশে কোনো বডিগার্ড নেই, অর্ধ পৃথিবীর খলিফা নাক ডেকে ঘুম পাড়ে। আর আমাকে মেম্বর জুতার শব্দ শুনে বোক মা কয়ে চাপা ধরে। আর রাস্তা দিয়ে রাত্রে জুতা, মানে জুতা মধ্যে যাচ্ছে, বোক মা বোক আমার মা কবে। আমার মনে হচ্ছে র্যাব যাচ্ছে, মানে জুতার শব্দ শুনে মনে করে র্যাব যাচ্ছে। কেন র্যাব দেখে ভয় করিস কে রে? ও ঘুম মারছো? চিন্তা করে দেখেন, একটা নেতাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পাচ্ছেন? আপনাদের 5 এলাকায় মেম্বর থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে গেছে, খালি এই মেরে খাওয়ার জন্য। ধরে কি কথা কর না কেন ভাই, কথা বলেন না। 15.5 বছর আমি অ্যাঙ্গেলে ওয়াজ করছি, অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক না? এখনো অ্যাঙ্গেলে মারা লাগবে। চিন্তা করে দেখে, যে অর্ধ পৃথিবীর খলিফা গাছের ছায়ে বালু ছাড়া চাদর বিছায়া ডান হাতত মাথার বালিশ বানায় দোয়া পড়াও সারা, ঘুম ধরাও সারা। আর আমাকে নেতাকে ঘুম আছে, ঘুমের বড়ি খায় মুঠে মুঠে, তাও ঘুম ধরে না, মারা খাচ্ছে। যে শহীদ মীর কাসেম, এদের নামের আগে শহীদ শব্দ উচ্চারণ করা হয়। ধরে কোন কথা ঠিক থাকে না? আর শহীদেরা মরে না, শহীদদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত অমর করে রাখে। সুবহানাল্লাহ কবেন না ভাই? তার একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলে, পথিক 6 দিন হলো আমি ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যেই যদি ওমরকে না পাই, তাহলে আসল জাকাত বিচার দিব। কয় জাকাত? বেশি জাকাত দরকার নেই তো। কি জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অত কোর্ট কিরে? 1 কোর্ট। আমাদের কয় কোর্ট? আরো জোরে বলেন, কয় কোর্ট? বেশি ভেজাল করিস না, জাগা মতো কিন্তু বিচার। তোর বিচার আল্লাহ করবি রে। মেয়েটা যেই মাত্র কইছে 6 দিন হলো ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি না পাই, তাহলে আসল জায়গায় বিচার দিব। ওমর ফারুক হাঁটু গেড়ে বসে মেয়েটার সামনে বললেন, মা আসল জায়গায় বিচার দিও না, আমি হলাম ওমর। মেয়েটা বলতেছে, আমার ইমান বিজয় হয়েছে। আমি মনে করছিলাম 7 দিনের মধ্যেই পাবো, কিন্তু 6 দিনের মধ্যেই পেলেন। তো চোরের মতন একা ঘুরতেছেন, আপনার চামচা নাই। দেখেন কর্মীর কথা দেখেন। একটা কর্মী, আপনি অর্ধ পৃথিবীর খলিফা, 1 লাখ ঘুরতেছেন, আপনার চামচা নাই। আপনার বলেন তো, চামচা পালবার গেলে টাকার দরকার আছে না নাই? ওমর ফারুকের কি খুবই টাকা হলে লম্বা জুব্বাত লোকমা খালো গেল। আজকে আমাদের নেতাকে চামচা আছে না নাই? বালতি দিয়ে চাউল দেয়। তো বালতিতে চেয়ারম্যান চাউল দিছে, গরিব মাপা থেকে 800, লেখা কাগজ আছে 10 কেজি, মাপা হচ্ছে 800। মনে মনে চিন্তা করে কেরি দাঁড়ি পল্লা কুটি গেল। দাঁড়ি পল্লা যে হাইকোর্ট থেকে বাতিল করে দিছে, বুঝছেন না? দাঁড়ি পল্লা হাইকোর্ট থেকে বাতিল, এখন বালতি দিয়ে চৌকিদার দাগ দিয়ে দিয়েছে, দাগ পর্যন্ত চাউল দিব, দাগ পর্যন্ত আসে দেয়, মাপা হচ্ছে 800। সব গরিব 800 নিয়ে যায়, কিন্তু ওর আবার মনের মধ্যে একটু জিত, লোক মাধ্যম দেখি তো, লোক মাধ্যম। তুই আস্তে আস্তে এই ব্যাগ নিয়ে এসে চেয়ারম্যানকে বলতে, চেয়ারম্যান সাহেব
লেখা আছে 10 সের 10 কেজি, আর আপনি দিচ্ছেন 8 সের। তখন চেয়ারম্যান কয় এর নাম কাটে দে। যেই কথা নাম কাটে দে, জোড়াত করে কয় আমি লোকমা দেবো না, যা দিচ্ছেন তাই দেন। চেয়ারম্যান কয় পাগলা, তোর কাছ থেকে 2 কেজি না কাটলে চামচা পারমো কি দে রে। আজকে যেই নেতার পিছনে যত বেশি চামচা দেখবেন, বুঝবেন ওই নেতা তত সরকারি মাল আত্মসাৎ করে। ধরে কোন কথা বল না কেন? একটা নেতা ছিল না, কথাই কথায় খেলা হবে খেলা হবে, এর এত চামচা, মঞ্চ তুললে মঞ্চ পর্যন্ত ভেঙে যায়। ধরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আপনি একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই? সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম আপনারা বলেন তো, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওই মানুষের অন্তরে একমাত্র আল্লাহ তার ভরসা হবে। দুনিয়ার কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ পাক নিজেই তার বডিগার্ড হয়ে থাকবে। সুবহানাল্লাহ। রোম দেশের বাদশা উমরের মাথার দাম 200 আলুর ঘোষণা করছে, যে উমরের মাথা যদি কেউ আমাকে এনে দিবার পারো, বিনিময়ে 200 আলুর তাকে পুরস্কার দেওয়া হবে। আইরে রোমের বীর 200 উট পাওয়ার আশায় মদিনায় ঢুকে মদিনার এক মানুষকে জিজ্ঞাসা করছে, তোমাদের খলিফা হযরত উমর কোথায় থাকে? তুমি কি তার খোঁজ জানো? লোকটা বলতেছে, পাগলা নাকি, এই তুই কে দেশের লোক? আমার কি ঠেকা পড়ছে রে? উমর কোথায় থাকে? বড় উমরের বড় ঠেকা, আমি কোথায় আছি? সুবহানাল্লাহ। দেখছেন রোমের বীর কই পাগলা নাকি রে? যার জন্য রোমের বাদশা থরথর করে কাঁপে পানি খায়, আর সেই উমরের খবর সালামি কয় আমার কি ঠেকা? উমরেরই ঠেকা, যা উমরের দেখো আমি কোথায় আছি। মানে উমরের খবর ওই জানে না, উমর আর খবর জানে। সুবহানাল্লাহ না কেন? কিছু দূর যাওয়ার পরে একজনকে বলতে যে, ভাইজান তোমাদের প্রেসিডেন্ট হযরত উমর কোথায়? তুমি কি বলতে পারো? লোকটা বলে, আমার মনে হয় তুমি এই দেশের মানুষ না, আমাদের কোনো প্রেসিডেন্ট নাই, আমাদের একজন আমির আছে, আমাদের একজন কি আছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমাদের একজন আমির আছে, তার কোনো বাড়ি ঘর নাই, তার কোনো সংসদ ভবন নাই, তার কোনো গণভবন নাই। ওই যে মরুভূমির একটা গাছ দেখতেছো, ওই গাছের ছায় মাঝে মধ্যে আমাদের আমির ঘুম পাড়ে, মাঝে মধ্যে আমাদের আমির ঘুম পাড়ে। আমার মনে হয় আজকে সেই ঘুম পাড়ার দিন। সুবহানাল্লাহ বলেন, আজকে সেই ঘুম পাড়ার দিন। রোমের বীর তরবারি নিয়ে গাছের ডালে বসে আছে, কিছুক্ষণ পরে দেখতে পায় একটা মানুষ এইমাত্র মনে হয় আলু বান্ধা দিয়ে, এইমাত্র মনে হয় আলু তুলে, এইমাত্র মনে হয় দুনিয়ার কাজ কাম করে, উদ্ভ্রান্ত চেহারা নিয়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ওই গাছের ছায় এসে শুয়ে পড়লেন। ডান হাতখানা বালিশ বানালেন, ডান হাতখানা বালিশ বানাইয়া গায়ের চাদর বিছাই দিয়া ওমর ফারুক এই ডান হাতখানা বালিশ বানায়া আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া দোয়া পড়ে। দোয়া পড়াও সারা, ঘুম ধরাও সারা। জোরে গান সুবহানাল্লাহ। দোয়া যেই মাত্র পড়েছে, সঙ্গে সঙ্গে ঘুমের সাউন্ড পাওয়া যায়। রোমের বীর গাছের ডাল থেকে শুনতে পারে ওমর ফারুক নাক ডেকে ঘুম পাড়তেছে। এর আশেপাশে কোনো বডিগার্ড নেই, অর্ধ পৃথিবীর খলিফা নাক ডেকে ঘুম পাড়ে। আর আমাকে মেম্বর জুতার শব্দ শুনে বোক মা কয়ে চাপা ধরে। হ্যাঁ, রাস্তা দিয়ে রাত্রে জুতা মানে জুতা মধ্যে যাচ্ছে, বোক মা বোকে আমার মা কে। আমার মনে হচ্ছে র্যাব যাচ্ছে, মানে জুতার শব্দ শুনে মনে করে র্যাব যাচ্ছে। কেন তুই র্যাব দেখে ভয় করিস কে রে? ও ঘুম মারছো? চিন্তা করে দেখেন, একটা নেতাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পাচ্ছেন? আপনাকে 5 বিঘা এলাকার মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত পড়ে গেছে খালি এই মেরে খাওয়ার জন্য। দরকার কি কথা কর না কেন ভাই, কথা কবেন না। 15.5 বছর আমি অ্যাঙ্গেলে বাস করছি, অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক না? এখনো অ্যাঙ্গেলে মারা লাগবে। চিন্তা করে দেখে যে অর্ধ পৃথিবীর খলিফা গাছের ছায়ে বালু ছাড়া চাদর বিছায়া ডান হাতত মাথার বালিশ বানায় দোয়া পড়াও সারা, ঘুম ধরাও সারা। আর আমাকে নেতাকে ঘুম আছে, ঘুমের বড়ি খায় মুঠে মুঠে, তাও ঘুম ধরে না, মারা খাচ্ছে যে।
ওমর ফারুক যখন ঘুমিয়ে গেছে, রোমের বীর গাছের ডাল থেকে চিন্তা করে এই মানুষের মাথার দাম 200 উট কেন ঘোষণা করলো? এক মারা তো সহজ ব্যাপার, মারা সহজ। কেড়ে দিয়ে আরো শুতে পড়ছে, এখানে নামবো, গলা কাটমো, ব্যাগের মধ্যে তুলমো, যাবো। একটা দুম্বে যথেষ্ট, আর 200 লাল উট। এই মনে করে রোমের বীর ব্যাগের ভিতর থেকে তরবারি বের করে তরবারি ধার চেক করতেছে, কারণ বেশি দেরি করা হবে না, 100 দিয়ে কাম সারা লাগবে। এ মনে করে তরবারি ধার দিকে যেই মাত্র তাকাইছে, দেখে হযরত ওমরের দেহ আবৃত করে বিশাল একটা বাঘ দাঁড়িয়ে আছে। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাঘ এমন ভাবে দেহ আবৃত করে দাঁড়াইছে, কিছুক্ষণ পরে বাঘ মাথা এরকম ওমর ফারুককে ছায়া দিচ্ছে, গাড় কাত করে দিয়ে বীরের দিকে তাকাবে। আরে বাবা, ওই বাঘের চোখর থেকে একটা আলো রোমের বীরের কলিজার মধ্যে ঢুকে একদিকে তরবারি ফেলে দিয়ে আর একদিকে রোমের বীর পড়ে বাঘ 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 বলে চিৎকার করে আর সরসর করে পেশাব করে দেয়। ভয়ের ঠেলায় খাড়া হয়ে পেশাব শুরু করছে। ওমর ফারুক ঘুম থেকে চেতন করে, এই বাঘ বাঘ করিস, এই বাঘ কুড়ি রে। চোখ খোলা দেখে কেউ নাই। তুমি কে? বলে রোমের বীর। তো রোমের বীরের এরকম বেসাইদা সাইজ কেন? তরবারি পড়ে আছে, ডানায় পেশাব করো। বলে আপনার মাথার দাম 200 লাল উট। ওগো, কি এমন আমল করেন যে আমল করার কারণে আপনার দেহ একটা বাঘ আবৃত করে রাখে? ওমর ফারুক বললেন, ওয়াইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভাইজান, আল্লাহর কোরআন যখন চালু হবে, মেয়েরাও তখন ইসলামের কর্মী হবে। মেয়েদের 1 নম্বর আমল হচ্ছে পর্দা। মেয়েরা পর্দার ভিতরে থাকবে। আমার মায়েদের বলতেছে, মা আর ছেলেদেরকে বলবো, এই বয়স থেকে যদি ইসলামী আন্দোলনের কর্মী হবার চাও, তোমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগবে। ধরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়েন, আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আপনার ব্যাগের মধ্যে সবাই দান করছেন তো? ইনশাআল্লাহ সবাই দান করছেন। হুজুর টাকা গুনছেন আপনারা? তার বহু টাকা পাচ্ছেন, বহু টাকা গোনায় শেষ হয়নি। খুচরা টাকা মাশাআল্লাহ। এই ফাঁকে আরো 2000 টাকা আমার হাতের মধ্যে এসে গেছে। ইস্তেগফার করেন। আর আপনি যদি কারো মন চাই যে হুজুর এই মাদ্রাসায় আমরা কোরআন শরীফ বাবদ কিছু টাকা দান করব, একটা কোরআন মাত্র 500 টাকা।